ভাগীরথীর ভয়াবহ ভাঙনের কবলে পূর্বস্থলীর ঐতিহ্যবাহী শিব মন্দির। মন্দিরকে ভাঙনের হাত থেকে রক্ষা করতে এবার গড়ে উঠল মন্দির বাঁচাও কমিটি। রবিবার পূর্বস্থলীর কমলনগর ঘাটে ভাগীরথীর তীরে আনুষ্ঠানিকভাবে এই কমিটির সূচনা হয়। জানা গিয়েছে, পূর্বস্থলী 2 নম্বর ব্লকের মাঝেদা পঞ্চায়েতের কমলনগর ভাগীরথীর ঘাটের পাড়ে প্রায় 40 লক্ষ টাকা ব্যয়ে ইটালিয়ান টাইলস দিয়ে এই শিব মন্দিরটি তৈরি করা হয়েছিল। একজন ঠিকাদার 5 বছর আগে এই মন্দিরটি তৈরি করেছিলেন। গত 1 বছর ধরে ভাগীরথীর ভাঙনে এই মন্দিরটি ক্ষতিগ্রস্ত হয়েছে, যে কোনো সময় নদী গর্ভে চলে যেতে পারে। সম্প্রতি বিষয়টি সংবাদ মাধ্যমে প্রচারিত হওয়ার পর নড়ে চড়ে বসে সনাতনী সংগঠনের বেশ কিছু ব্যক্তিরা। তারা ভারত সেবাশ্রম সহ বিভিন্ন সনাতনী সংগঠনের সঙ্গে যোগাযোগ শুরু করেন। সম্প্রতি ওই মন্দিরটি রক্ষার উদ্যোগে ভারতে বেশ কয়েকটি সনাতনী সংগঠনের পক্ষ থেকে আশ্বাস পাওয়ার পরই স্থানীয়দের উদ্যোগে এই কমিটি গঠন করা হলো। এদিন শিব পুজো ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে মন্দির বাঁচাও কমিটির আনুষ্ঠানিক সূচনা করেন সোমনাথ মহারাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সভাপতি গৌর ঘোষ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা এবং স্থানীয় বাসিন্দারা। ভাগীরথীর ভাঙনে মন্দিরটি ক্রমশ বিপদের মুখে পড়ায় দ্রুত স্থানীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। সভাপতি গৌর ঘোষ বলেন, বিষয়টি জানার পরে আমি ভারত সেবাশ্রমের কার্তিক মহারাজের সঙ্গে যোগাযোগ করি, বিস্তারিত বর্ণনা করি মন্দিরটির। আজকে হলো আমরা একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আজকে এসেছি এখানে। এই যে মন্দিরটা আপনারা দেখছেন, এই মন্দিরটা একজন সহৃদয় ব্যক্তি, তিনি এটাকে তৈরি করে গেছেন, কিন্তু সেই মন্দিরটা আজকে গঙ্গার জলে ভেঙে যাওয়ার উপক্রম, অনেক ফাটল ফেটেছে। হয়তো এরকম চলতে থাকলে কিছুদিনের মধ্যে এটা গঙ্গা গর্ভে বিলীন হয়ে যেতে পারে। তাই আমরা এসেছি এই মন্দিরটাকে কিভাবে বাঁচানো যায় সেই উদ্দেশ্য নিয়ে। আজকে আমরা সূচনা করলাম মাননীয় সোমনাথ মহারাজের পুষ্প দিয়ে এবং শিবের মাথায় জল দিয়ে এবং শঙ্খ বাজিয়ে আজকে আমাদের সূচনা হলো। আমরা পরবর্তী দিনে 19 তারিখে আমাদের এখানে এই মন্দিরকে রক্ষা করার উদ্দেশ্য নিয়ে একটা বড় সভা আছে। সেই সভায় উপস্থিত থাকবেন আমাদের কার্তিক মহারাজ বলে যাকে আমরা চিনি, পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ সম্মানীয় প্রদীপ্তানন্দ মহারাজজি আসবেন। সেই সঙ্গে আরও বিভিন্ন জেলার থেকে সনাতনীদের মধ্যে অবলম্বনকারী যেসব মহারাজ আছেন, অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন, অনেকেই আসবেন। এই জেলার বিভিন্ন বিধানসভার বিশিষ্ট যারা সামাজিকমূলক কাজকর্ম করেন তাদেরকেও ইনভাইট করা হয়েছে, তারাও আগ্রহী আছে, তারাও আসতে চাইছে। সেটা 19 আগস্ট আসবে এই কমলনগর গ্রামে। আমরা প্রত্যেক সনাতনী ধর্মাবলম্বীরা মিলিত হব, এই এলাকাকে সঙ্গে নিয়ে এই মন্দির আমরা রক্ষা করব। এটা হয়েছে মূলত গঙ্গার ভাঙনের কারণে। কবে বোঝা গেল যে এই ভাঙনের ফলে মন্দির? এটা আমার বাড়ি এখান থেকে 10 কিলোমিটার দূরে। আমি সংবাদপত্রের মাধ্যম দিয়ে একটা খবর পেয়েছিলাম যে এই মন্দিরটা ভগ্নপ্রায় অবস্থায় হয়েছে। এটা 6 মাস ধরে এই ভেঙে যাওয়ার মতন হয়েছে, 6 মাস আগে থেকে। মাটি সরে যাচ্ছে এরকম কিছু? মাটি সরে যাচ্ছে, গঙ্গার তার নিজস্ব গতিতে চলছে। এটা সংস্কার করতে গেলে কিরকম সংস্কার? এটা সংস্কার করতে গিয়ে আমরা প্রশাসনিক লেভেলেও হয়, প্রশাসনিক লেভেলে ইরিগেশন দপ্তরের মাধ্যম দিয়ে গঙ্গা যে ড্রেজার বা গঙ্গার পলি তোলা বা এই জায়গাটা গঙ্গার অভিমুখটাকে সামান্য যদি বদলানো যায়, এই জায়গাটা বালির বস্তা দিয়ে আটকে বা অন্য কোনোভাবে সরকার যদি এটাকে করে সেভাবে আর করা যায়। সেটা কাজ করতে গেলে সরকারের একটা প্রসেস থাকে, সেই প্রসেসে যদি দেরি হতে পারে, তার জন্য আমরা বিভিন্ন ধর্মাবলম্বী মানুষদের ট্রাস্টের কাছ থেকে আমরা গেছি। তারা যদি এইটাকে খুব তাড়াতাড়ির মধ্যে কিছু করা যায়, তারা যদি আবার প্রশাসনের কাছে বার্তাগুলো পৌঁছে দেয়, আমরা খুব তাড়াতাড়ি এটাকে রক্ষা করতে পারবো। আজকে কমলনগর গ্রামে এখানের যারা সুধী নাগরিকবৃন্দ গ্রামবাসী রয়েছেন, বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ ভাইয়েরা মায়েরা সবাই উপস্থিত হয়ে নীলকণ্ঠ মহারাজজির নর্মদেশ্বর মহালিঙ্গের জলাভিষেক এবং পুষ্পাঞ্জলি পূজা সম্পন্ন হলো। উদ্দেশ্য
এই গ্রামে গঙ্গার তীরে যে মন্দিরটি রয়েছে তার সংস্কার করা, তা যাতে ভেঙে না গঙ্গা বক্ষে বিলীন হয়ে যায়, সেই অবস্থার থেকে আমরা যাতে পুনরায় তাকে রক্ষা করতে পারি মন্দিরটিকে। বহু প্রাচীন মন্দির, আর সেই উদ্দেশ্যেই এখানের সমস্ত গ্রামবাসীদের নিয়ে আজ এখানে বৈঠকও হলো। বৈঠকে আমাদের এখানে উপস্থিত একটি অনুষ্ঠান যে হবে আগামী 19 তারিখ, সেই 19 তারিখের অনুষ্ঠানের জন্য একটি অনুষ্ঠান কমিটি বা সমিতি নির্মাণ হলো এই গ্রামের উদ্যোগী যুবক ভাইদের মায়েদের নিয়ে। হঠাৎ এরকম হলো বলতে, প্রজেক্ট করার সময়, পার বাঁধানোর সময় উনি একজন সহৃদয় ব্যক্তি, যিনি কন্ট্রাক্টর ছিলেন, তিনি করে দিয়েছিলেন। কিন্তু গঙ্গা তার স্বাভাবিক গতি যে পরিবর্তন হয়, সেই পরিবর্তনের কারণেই যে গঙ্গার পাড় বাঁধানো ছিল, সেই বাঁধানোটা নষ্ট হয়ে যায়। তার ফলে মন্দিরের তলদেশে যে মাটি ছিল সেটা আলগা হয়ে পড়ে। নদী যে মন্দিরটা এখন দেখতে পাচ্ছেন, এই মন্দিরটার তলাটা যে মাটিগুলো সেগুলো আর কিন্তু এখন আর নেই। ফলে মন্দিরটা একটু হালকা হওয়ার কারণে সেটা যে দুর্বল যে কংক্রিট তার উপরে দাঁড়িয়ে। এটা কতদিন আগে আপনাদের নজরে এলো? এটা নজর এসছে মোটামুটি ধরুন 6-7 মাস ধরে আমরা এটা লক্ষ্য করছি। আপনারা কি কোনো জায়গায় লিখিতভাবে আমরা বিডিও অফিসে গিয়েছিলাম, হ্যাঁ লিখিত দিয়েছিলাম, এবং সেখান থেকে তারা এসেছিল এবং এসে তারা ডেঞ্জার জোন বলে জায়গাটা চিহ্নিত করে গেছেন। এবং রিসেন্ট একজন স্নান করতে এসে তলিয়ে যাওয়ার কারণে তারপর থেকে প্রশাসনের তরফ থেকে এই জায়গাটা পুরো ডেঞ্জার জোন বলে স্বীকৃত হয়ে গেছে এবং সিল করে দেওয়া হয়ে গেছে। এখানে সচরাচর কেউ আর আসতে পারে না। এখন আপনারা কি চান? এখন আমরা চাইছি মন্দিরটা সংস্কার চাইছি খুব দ্রুত, কারণ আমাদের গ্রামে এই কোনো শিব মন্দির নেই। তাই সবাই, যে গ্রাম থেকে সবাই চায় যে স্নান টান করে উঠে বাবা শিবের মাথায় একটু জল টল দিয়ে নিজেকে একটু পুণ্য বলে স্বীকৃতি দান করার এই ব্যাপারটা রয়েছে।